অনেক উম্মতের হাত কেটে পড়ে যাবে, অনেক উম্মতের পা কেটে পড়ে যাবে, অনেক উম্মতের চেহারা আল্লাহ পাক নিচের দিকে দিয়ে দিবেন, পা উপরের দিকে দিয়ে দিবেন। সেই কঠিন সময় নবী আমার আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে একটু আপনি শান্তি দান করে দেন, দয়া করে উম্মত গুলাকে শান্তি দেন। বারবার নবীজি দোয়া করবে। নবীজির দোয়ায় উম্মতদেরকে যিনি শান্তি দিবেন তিনি কে? সেই নবী আমাদের জন্য পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। হযরত আনাসকে বললেন, আনাস তুমি আমাকে পুলসিরাতের কিনারায় খুঁজবা, আমি সেখানে থাকব। হযরতে আনাস আদর করে বলেন, নবী যদি আমি পুলসিরাতের কিনারায় কোটি কোটি মানুষের ভিতরে না পাই, কোথায় আপনাকে খুঁজবো গো নবী? নবী বললেন, ইনদাল মিজান। ও আমার আনাস, মিজানে আমি নবীকে খুঁজবা, আমি নবী মিজানের সামনে থাকব। দাড়ি পাল্লায় যখন আমলনামা ওজন করা হবে, বহু উম্মতের দাড়ি পাল্লাটা যখন দেখব গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, আমলনামার পাল্লা হালকা হয়ে গেছে, আমি নবী আল্লাহর কাছে ফরিয়াদ করব, ওই জায়গায় আমাকে পাবা। হযরত আনাস বলেন, নবী যদি আপনাকে আমি মিজানে না পাই, কোথায় আপনাকে পাবো গো নবী? নবীজি বললেন, আনাস শোনো, তুমি আমাকে খুঁজবা হাউজে কাউসারের সামনে। এই তিনটা জায়গা এমন জায়গা, যেই তিনটা জায়গা কখনো আমি নবী ভুলবো না, কারণ আমি আমার উম্মতদেরকে তিনটা জায়গায় খুঁজে খুঁজে নেব। নবী যাদেরকে খুঁজে খুঁজে নিবে, আজ মুসলমান নিজের দিকে একটু তাকায় দেখেন, এমন উম্মত আপনি হতে পেরেছেন কিনা, এমন উম্মত আপনি নিজেকে বানাতে পেরেছেন কিনা, যে উম্মতদেরকে নিয়ে আল্লাহ নবী গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, সব নবীর পরে আমাকে পাঠাইছিলেন, অল্প হায়াত আমি পেয়েছিলাম, কিন্তু আজকে তাকায় দেখেন কোটি কোটি মানুষের ভিতরে, এত এত নবীর ভিতরে, এত এত নবীর উম্মতের ভিতরে আমি নবীর উম্মত সবচেয়ে বেশি। আল্লাহ তাকায় দেখেন আমার কত কত উম্মত। ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। সেদিন নবী আমাদেরকে নিয়ে গর্ব করবেন, নবী যেদিন আমাদেরকে নিয়ে আল্লাহর সামনে গর্ব করবেন, নবীজি বলছেন, আনতা মাআ মান আহবাবতা। উম্মতেরা শোনো, যার সঙ্গে তোমার মহব্বত হবে তার সঙ্গে তুমি থাকবে। আজ যদি আমার ব্যবসায়ী ভাইরা আল্লাহকে আর নবী